হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর অ্যানিমেটেড প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে 4 নম্বর স্কুল আছে ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এখানে প্রথমে বলে রাখবো যে ক্লাস 8-এর অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান, যে টেক্সট বুক আছে তোমাদের, টেক্সট বুকের সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেল আছে, তোমরা আমার চ্যানেল ভিজিট করো। সেখানে ক্লাস 8 ম্যাথ টেক্সট বুক সলিউশন বলে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ঢুকলে প্রত্যেকটা অঙ্ক কোশ্চেন ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ পরপর পাবে। অবশ্যই সেই অঙ্কগুলো দেখবে। তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে যাও, সেখানে দেখবে প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে সেই লিঙ্কে গিয়ে টাচ করলে তোমাদের ভিডিওগুলো সামনে খুলে যাবে এবং সেখান থেকে তোমরা পছন্দ মতো ভিডিও দেখতে পারবে। তো এখানে একের এক দাগে আছে a বাই এক্স, এক্স বাই বি এবং বি বাই এ এর সরলতম মান কত? a বাই এক্স ইন্টু এক্স বাই বি ইন্টু বি বাই এ, তাহলে উপর নিচে এ এ কেটে দিলাম, বি বি কেটে দিলাম, এক্স এক্স কেটে দিলাম, তাহলে সমান 1 উত্তর। এই সরলতম মান 1। নেক্সট আছে দেখো, এক্স ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত? তাহলে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ বের করে নেব, তারপরে সম্পূরক কোণে বের করে নেব, তারপরে পার্থক্য বের করব। তাহলে 1-এর 2, এক্স ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে এখানে আগে সম্পূরক আছে, এক্স ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য। সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি ও পূরক কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এদের অন্তর বা পার্থক্য সমান 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস এক্স ডিগ্রি। এক্স ডিগ্রি কেটে গেল, 180 থেকে 90 বিয়োগ করলে এটা পাচ্ছি 90 ডিগ্রি। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে আছে সত্য বা মিথ্যা লেখো। এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। তাহলে এটা মিথ্যা, কারণ কি? কারণ এ বাই বি যদি এ ও বি মূলদের সংখ্যা হয়, মনে করো বি সমান 0, তাহলে এ বাই 0 এটা কিন্তু মূলদ সংখ্যা নয়, তাহলে এটা হবে মিথ্যা। চারে আছে 30 ডিগ্রিকে পাইচিত্রে প্রকাশ করলে কেন্দ্রীয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তাহলে 30%কে পাইচিত্রে প্রকাশ করতে হবে। তাহলে আমরা মোট কোণ আমরা জানি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি এ 30% সমান 360 ডিগ্রি ইন্টু 30/100, 1 2 1 2 330 108, তাহলে এটা হবে 108 ডিগ্রি। তারপরে 5-এ আছে কোণ এডিবি 25 ডিগ্রি, কোণ এডিসি 155 ডিগ্রি হলে বি ডি ও সি বিন্দু তিনটি কিভাবে অবস্থিত? তাহলে কোণ দুটো যোগ করব, এডিবি আর এডিসি। এটা আছে 25 ডিগ্রি আর এটা আছে 155 ডিগ্রি, তাহলে সমান পেলাম 180 ডিগ্রি। তাহলে অতএব এ বি ও সি একই সরল রেখায় অবস্থিত, সেই জন্য সরল কোণ পেয়েছি। একই সরল রেখায় পরবর্তী অঙ্ক আছে, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল x² বর্গমিটার, প্রতি মিটার 5 টাকা হিসাবে জমিটির চারিদিক ঘিরতে কত খরচ হবে? তাহলে এক্স আছে, প্রথমে এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে ক্ষেত্রফল বের করব।
তাহলে জমিটির বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার বর্গমিটার, বা আমি মিটার স্কোয়ার দিলাম। বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাই √x² মিটার সমান x মিটার। পরিসীমা সমান 4 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 ইন্টু বাহু, 4 ইন্টু x মিটার সমান 4x মিটার, 4 ইন্টু x মিটার সমান 4x মিটার। তাহলে 5 টাকা করে জমিটিতে চারিদিকে ঘিরতে, তাহলে জমিটি ঘিরতে খরচ হয় 4x, তাকে 5 দিয়ে গুণ করতে হবে, টাকা সমান 20x টাকা। তারপর 1/5 না, 1/5 না, এটা আচ্ছা এটা হয়ে গেল। ও এটা এস ছিল, আমি এটা 5 ধরেছি। যাই হোক, জমিটি ঘিরতে খরচ হয়, এটা এস দিয়ে দেবো। তাহলে 4, এটা আছে 4x টাকা। এরপরে 7, সাথে আছে ভাজ্যের সর্বোচ্চ ঘাত 5 ও ভাজকের সর্বোচ্চ ঘাত 3 হলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত হবে? 5 - 3। ভাগশেষের সর্বোচ্চ ঘাত সমান ভাজ্যের সর্বোচ্চ ঘাত মাইনাস ভাজকের সর্বোচ্চ ঘাত। তাহলে এটা হবে 5 - 3, আর এটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, 3 আছে a কিউব প্লাস b কিউবের সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণ ঘন হবে? তাহলে a কিউব প্লাস b কিউব আছে, আমাকে পূর্ণ ঘন সংখ্যা আনতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো যে যদি এই পার্টটা বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b হোল কিউব সমান, এই যে a কিউব প্লাস b কিউব ছিল, a কিউব প্লাস b কিউব ছিল, আমি এর পাশে এটা নিয়ে আসবো, এটা ধরে যদি বাদিকে নিয়ে যাই, মাইনাস 3ab ইন্টু a প্লাস b, উত্তর হবে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হবে, এর থেকে এই সঙ্গে কত যোগ করলে যোগ করতে হবে, যোগ করতে হচ্ছে এটা, এর সাথে এটা যোগ করতে হচ্ছে, তাহলে যোগ করতে হবে 3ab ইন্টু a প্লাস b। এরপরে 2 এর 1 সরল করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি x কিউব মাইনাস y কিউব
মাইনাস, আচ্ছা এটা আমি আগে পরিবর্তন করে লিখি, এই জায়গাটা পরিবর্তন করতে হবে, যেমন a মাইনাস টু বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস টু বি হোল কিউব, এখানে থ্রি সি আছে, আমরা লিখতে পারি থ্রি সিটা পরে লিখছি, a মাইনাস টু বি প্লাস সি a মাইনাস টু বি, আর আমি তিন লিখেছি, এই পার্ট লিখে সি লিখিনি, সি এর জায়গাতে আমি লিখতে পারি দিস প্লাস দিস, এখানে আছে a মাইনাস টু বি প্লাস সি মাইনাস a মাইনাস টু বি, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে সি হচ্ছে, দেখো a বিয়োগ করে a কেটে যাবে, মাইনাস টু বি বিয়োগ করছি, তাহলে এটা কেটে যাচ্ছে, কেবল সি থাকবে, সি এর জায়গাতে এটা লিখলাম, তাহলে এটা কি হলো a কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যেখানে এ সমান এ মাইনাস টু বি প্লাস সি আর বি সমান এ মাইনাস টু বি, তাহলে সমান এ, আচ্ছা এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, হ্যাঁ, তাহলে এ মাইনাস টু বি প্লাস সি মাইনাস এ প্লাস টু বি তার কিউব, এ কেটে যাচ্ছে, বি কেটে যাচ্ছে, থাকছে সি সমান সি এর কিউব, তাহলে এটা উত্তর হবে সি কিউব। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে এখানে সংখ্যাটা একটু আগে পরে করা আছে, আমি সংখ্যাটাকে সোজা করে নিতে পারি বা ওই অবস্থাতেই ভাগ করতে পারি, তাহলে ভাগ করছি ওয়ান প্লাস ফাইভ এক্স দিয়ে, তো আমি এখানে লিখে দিলাম ফাইভ এক্স প্লাস ওয়ান, এবার ভাগ, এখানে ভাজ্য আছে ফোর প্লাস সেভেন্টিন এক্স মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার, তাহলে আমি মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার আগে লিখে নিলাম, তবে প্লাস সেভেন্টিন এক্স লিখে নিলাম, তবে প্লাস ফোর লিখে নিলাম, এবার তাহলে মাইনাস পনেরো আনতে হবে, এখানে আছে পাঁচ মাইনাস তিন দেবো এক্স দেবো, তাহলে তিন পাঁচে পনেরো মাইনাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস তিন একে তিন অর্থাৎ থ্রি এক্স, কেটে গেল, সতেরো আর তিন মিলে হয়ে যাবে কুড়ি এক্স প্লাস চার, তাহলে পাঁচ আছে কুড়ি করতে হবে, তাহলে প্লাস চার, চার পাঁচে কুড়ি, কুড়ি এক্স প্লাস চার একে চার, তাহলে অতএব ভাগফল সমান মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ও ভাগশেষ সমান শূন্য। তিন দিকে আছে পাশের চিত্র থেকে কিউওএস ও পিওটি এর মান নির্ণয় করো, এখানে ছবি দেওয়া আছে কিউওএস আর পিওটি এই কোণটা, আর এই কোণটা বের করতে হবে, তাহলে ছবিটা আছে এরকম, এখানে পি, এখানে কিউ, এটা ইজ আর অ্যান্ড এটা ইজ এস, এখানে ও বিন্দু আছে, এটা 20 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, কিউওএস বের করতে হবে, পিওটি বের করতে হবে, এই কোণের বিপ্রতীপ কোণ এটা পিওএস কোণ কিউওআর সমান বিপ্রতীপ কোণ পিওএস সমান 60 ডিগ্রি, এটা সমান 60 ডিগ্রি, তার মধ্যে এক সাইড 20 আছে, তাহলে পিওটি হবে কোণ পিওটি সমান 60
ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটা সমান 40 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম। এখন এটা পাওয়ার দরকার, এই কোণ এবং এই কোণ দুটো মিলে সরল কোণ, QOR QOS সমান 180 ডিগ্রি বা 60 ডিগ্রি প্লাস QOS সমান 180 ডিগ্রি বা QOS সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা ইজ 120 ডিগ্রি। বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো। आठ बाई 121 इंटू 3 5 बाई 169 इंटू 55 बाई 36 इंटू 78 बाई 49। তাহলে 21 11 দিয়ে 11 11 121 আর 5 11 55, তাহলে 121 11 দিয়ে কাটাকুটি যায়, 5 11 55 55 11 দিয়ে কাটাকুটি যায়, এটা 13 13 169 6 13 78। তাহলে এর কাছে এটা আনলে আমাদের অঙ্কটা হিসাব করতে সুবিধা হবে। আর অর্থাৎ স্থান বিনিময় করলাম, এর স্থানে এটা আনলাম আর এর স্থানে এটা নিয়ে গেলাম, তাহলে 8 × 121 ইন্টু এর স্থানে এটা নিয়ে আসবো 55/36, এটা হয়ে গেল বিনিময়। আর এর জায়গাতে এই 35/169 ইন্টু 78/49। তাহলে যদি কাটাকুটি করি 11 11 121, এখানে 5 11 55, তারপরে 4 দিয়ে কাটাকুটি করলে 4 9 36, 4 2 8, এইখানে 13 13 169 আর 6 13 13 13 13 169, 6 13 78, তারপরে 7 7 49, 5 7 35, তাহলে আছে 2/11 ইন্টু 5/9, তারপর 5/13 ইন্টু 6/7, এখানে 3 দিয়ে কাটাকুটি করলে 3 2 6 2, আর এটা 3 3 9, তাহলে 2 5 5 2 10, 5 2 10, 10 10 কে 100, আর নিচে 7 13 3 11, 7 13 91, 3 11 33, তিন 0 0 3। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, উৎপাদকে বিশ্লেষণ করো এটা। আর আচ্ছা, তাহলে একে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। 3 1 x³ - 9y³ - 3xy into x minus y সমান x³ minus y³ minus 3xy into x minus y, আর এখান থেকে 8খানা y³ এখানে লিখছি। তাহলে a³ minus b³ minus 3b into a minus b, এটা অ্যাকচুয়ালি a minus b হোল কিউব, আর এখানে 2y তার হোল কিউব। তাহলে এই পার্টটাকে এ ভাবলে, এই পার্টটা কি ভাবলে a³ minus b³, তাহলে a³ minus b³ সূত্র হবে a minus b into a square plus ab plus b square, এখানে a for x minus y and b for 2y,
এক্স মাইনাস 3y, এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স এবং 2y, 2xy প্লাসে মাইনাস মাইনাস y এবং 2y, 2y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4y স্কোয়ার। x মাইনাস 3y, তাহলে এখানে এক্স স্কোয়ার একটাই আছে, মাইনাস 2xy প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, মাইনাস 1 প্লাস 4 প্লাস 3। তিনে 2 আছে, x মাইনাস 1/9 x সমান 1, তাহলে 27x কিউব মাইনাস 1/27x কিউব এর মান কত? তাহলে এখানে যদি আমি কিউব করে লিখি, হোল কিউব লিখি, 3x, এখানেও 3x আসবে, অর্থাৎ এখানে 3 আনতে হবে, এখানে 3 আনতে হবে, বাট এখানে 1 আছে, এখানে 9 আছে, এখানে 3, এখানে 3 আনতে হবে। x মাইনাস 1/9x, এটা সমান 1 আছে, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করব, 3x মাইনাস 3 ইন্টু 1/9x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 3, অতএব 27x কিউব মাইনাস 1/27x কিউব, তাহলে আমরা লিখতে পারি 3x কিউব মাইনাস 1/3x, তার হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সূত্রে ভেঙে দেব, সূত্রটা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এর মান 3 পেয়েছি, তাহলে 3 বসাবো, 3 কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3 সমান 3 3 9, 3 9 27 প্লাস 3 1 3, 3 3 9, তাহলে এটা ইজ ইকুয়াল টু 36। তাহলে অতএব 27x কিউব মাইনাস 1/27x কিউব, এটা ইজ ইকুয়াল টু 36। আচ্ছা, 4 দিকে আছে, তোমরা একটি মডেল তৈরি করছো যার উপকরণ কেনার খরচের তালিকা নিম্নরূপ। তাহলে ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি, এখানে খরচ আছে 9 টাকা, 25 টাকা, 6 টাকা, 12 টাকা আর 8 টাকা। তো এটা আঁকতে হবে, তাহলে এখান থেকে প্রথমে একটা ছক তৈরি করে নিতে হবে। আচ্ছা, এর আগে আমি 5টা করবো, 5টা করার পরে এটা করব। তাহলে 5-এ আছে একটি আয়তাকার চিত্র এবিসিডি অঙ্কন করো যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রে আমরা জানি যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান দৈর্ঘ্যের এবং কোণগুলো সমকোণ। তাহলে এখানে যে 8 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আছে, তো 8 সেন্টিমিটার মাপের এবং 5 সেন্টিমিটার মাপের দুটি সরলরেখাংশ নিয়ে নিতে হবে। এটা 8 সেন্টিমিটার মাপের নিলাম আর এটা 5 সেন্টিমিটার মাপের নিলাম। তাহলে এখানে যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিলাম, নাম দিলাম ax। এরপরে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ বা সমকোণ আঁকতে হবে। এরপরে 8 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে কেটে নিলাম
এখানে এ, এটা বি, আর 5 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কাটলাম। তাহলে এ বি সি ডি, এটা ডি। তাহলে একই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে ওপর দিকে, আর এই যে দৈর্ঘ্যের মাপ সমান করে মাপ নিয়ে এখানে সি বিন্দু পেলাম। এরপরে সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করতে হবে, আর বি ও সি বিন্দু যোগ করতে হবে। তাহলে পেয়ে গেলাম এবিসিডি আয়তক্ষেত্র। এরপরে এই যে ছকটা আছে, ছক থেকে নতুন একটা ছক তৈরি করে নেব। প্রদত্ত ছক থেকে পাই তাহলে প্রথমে আছে উপকরণ, তারপরে আছে খরচ, খরচ টাকাতে, তারপরে আছে ভগ্নাংশ, তারপরে কেন্দ্রীয় কোণ। উপকরণ প্রথমে ব্রাশ, খরচ 9 টাকা, পরের উপকরণ রং, খরচ 25 টাকা, তারপরে আছে মাটি, মাটির জন্য খরচ 5 টাকা, পিচবোর্ড, খরচ আছে, আচ্ছা এটা 5 নয়, এটা 6 ছিল, 6 টাকা, আর পিচবোর্ডের খরচ 12 টাকা, কাঁচি, কাঁচির জন্য খরচ 8 টাকা। তাহলে মোট 25, আর এদিকে 9 34, 34 আর 6 40, 40 52, 52 60। তাহলে মোট 60। ভগ্নাংশ 9/60, 25/60, 6/60, 12/60, 8/60। এটা হবে 9/60, এটা 25/60, 6/60, 12/60 এবং 8/60। কেন্দ্রীয় কোণ, তাহলে এর সাথে 360 ডিগ্রি গুণ করব, কারণ আমরা জানি বৃত্তের পরিধি বৃত্তে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই জন্য 360 ডিগ্রি দিলাম। 360 ডিগ্রি ইন্টু 9/60, 6 ছক 36, 6, 6 নং 54, এটা 54 ডিগ্রি। তারপরে 360 ডিগ্রি ইন্টু 25/60, 6 ছক 36, 6 25 150। এখানে হবে 360 ডিগ্রি ইন্টু 6/60, তাহলে 6 ছক 36 ডিগ্রি। 360 ডিগ্রি ইন্টু 12/60, 6×72 সমান 72 ডিগ্রি। 360 ডিগ্রি ইন্টু 8/60, 6×8 = 48 সমান 48 ডিগ্রি। তাহলে এই যে কেন্দ্রীয় কোণগুলি পেলাম, এই কোণগুলো পাইচিত্রে বসাতে হবে, কোণগুলো আঁকতে হবে। তাহলে এই কোণগুলো বসানোর জন্য আমরা যদি পাইচিত্রটা মানে যে বৃত্ত আঁকবো, সেই বৃত্তটা যদি চাঁদার যে ব্যাসার্ধ ওই ব্যাসার্ধের সমান করে আঁকি, তাহলে কোণগুলো সহজে বসাতে পারবো। তো চাঁদা ব্যাসার্ধ তত ব্যাসার্ধের বৃত্ত আঁকছি। এটা হয়ে গেল বৃত্ত। এবার বৃত্তের কেন্দ্রের সঙ্গে যে কোনো একটা বিন্দু
বৃত্তের পরিধির উপরে, সেটা যোগ করে দিলাম। তাহলে প্রথম 54 ডিগ্রি এই বিন্দুর সাথে এই বিন্দু, এই রেখার সাথে এই রেখা মিলিয়ে বসাবো। 10, 20, 30, 40, 50 আর ছোট 4 ঘর 54 এইখানে। এটা হলো 54 ডিগ্রি। তারপরে আছে 150 ডিগ্রি, দশ, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, আচ্ছা 140, 150 এই পর্যন্ত। এটা 150 ডিগ্রি। তারপরে আছে 36, 72, 48, চল্লিশ, এখানে 36, তারপরে 72, দশ, 20, 30, 40, 50, 60, 70, 70 আর 2 ঘর 72 এখানে 72 এবং তারপরটা 48 ডিগ্রি। তো প্রথমটা ছিল 54 ডিগ্রি, তারপরটা 150 ডিগ্রি, তারপরটা 36 ডিগ্রি, তারপর 72 ডিগ্রি, তারপর 48 ডিগ্রি। 54 ডিগ্রি এটা আছে ব্রাশের জন্য, 150 ডিগ্রি এটা আছে রঙের জন্য, 36 ডিগ্রি এটা মাটির জন্য, এটা আছে পিচ বোর্ডের জন্য, আর 48 ডিগ্রি এটা আছে কাঁচির জন্য। তাহলে এই যে চিত্রটা তৈরি হলো এটা পাই চিত্র। আমরা চাইলে এই অবস্থাতে রাখতে পারি। যদি আমরা আরও চাই তাহলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা রং করে দিতে পারি বা আলাদা আলাদা ডিজাইন করে দিতে পারি। যদি রং নাও করি বা ডিজাইন নাও করি, এই অবস্থাতে রাখি, তবুও কিন্তু তারা ফুল মার্কস পাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখানে বলে রাখবো যে ক্লাস 8-এর অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে আছে, তোমরা সেই আমাদের চ্যানেলে ভিজিট করো এবং ক্লাস 8 ম্যাথ টেক্সটবুক সলিউশন নামে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে প্রবেশ করলে দেখবে যে সব অঙ্কগুলো পরপর করা আছে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখতে পারবে। তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে গিয়েও তোমরা প্লেলিস্ট পাবে এবং প্রত্যেকটা ভিডিও পাবে। ধন্যবাদ।